হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শ্রাবণীজ ভিলেজ ফুড থেকে সকলকে আবারও একবার ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি বানাতে যাচ্ছি রেড ভেলভেট কেক, যেটা কিনা খেতে অন্যান্য কেকের তুলনায় অসম্ভব মজা আর এর স্বাদও ভিন্ন হয়ে থাকে। আর এই কেকটা বাইরে থেকে অনেক চওড়া দামে কিনে খেতে হয়, আর যদি বাড়িতেই ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিয়ে যায় তাহলে তো আর কোনো কথাই হবে না। তাহলে চলুন শুরু করি। তার জন্য প্রথমে এখানে জাল করা ঠান্ডা 1 কাপ তরল দুধ নিয়ে নিলাম। তারপর 1 চামচ ভিনেগার এর মধ্যে মিশিয়ে 20 মিনিট অপেক্ষা করব। 20 মিনিট পর দুধটা একটু ছানা কাটবে, এটাকে বাটার মিল্ক বলে। 1 চামচ রেড কালার মিশিয়ে নেব। তারপর স্বাভাবিক তাপমাত্রায় থাকা 4টি ডিম ভেঙে নিব। একটি বিটারের মিডিয়াম স্পিডে বিট করে নিব। যখন ডিমের মধ্যে কিছু ফেনা ফেনা ভাব হয়ে আসবে তখন 1 কাপ চিনি 2 বারে দিয়ে ডিমের সাথে চিনিটা ভালো করে মিশিয়ে নিব। স্প্যাচুলা দিয়ে সাইডের ডিমগুলো একত্রে করে নিব, আবারও বিট করে নিব। স্বাদমতো লবণ দিয়ে দিব। এখানে চকলেট ইমালশন ও ভ্যানিলা এসেন্স 1 চামচ করে দিয়ে দিব। তারপর ওই বাটার মিল্কটা ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিব। তারপর শুকনো উপকরণ এখানে 1 কাপ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার ও 3 টেবিল চামচ কোকো পাউডার মিশিয়ে নিব। অল্প অল্প করে তরল মিশ্রণে ঢেলে দিব। ময়দাটা একটু মিশিয়ে অল্প অল্প করে বিট করে নেব। এভাবে করে আবার সম্পূর্ণ ব্যাটারটা তৈরি করে নিব। ভালো করে মিশিয়ে নিব। এই রেড ভেলভেটের ব্যাটারটা একটু ভারী হয়ে থাকে, তাই এটাকে পাতলা ও মখমলে ভাব আনার জন্য এখানে 1 চামচ ভিনেগারের সাথে আধা চামচ বেকিং সোডা দিয়ে দিব। ভালো করে মিশিয়ে একটি 10 ইঞ্চির মোল্ডে বেকিং পেপারে তেল ব্রাশ করে কেকের ব্যাটারটা ঢেলে দেব। যাতে বাবলস ক্রিয়েট না হয় তাই একটু ট্যাপ ট্যাপ করে একটি কাঠি দিয়ে নেড়ে দেব। তারপর ওভেনে 160 ডিগ্রিতে 30 মিনিট বেক করে নেব। 30 মিনিট পর কেকটি কি সুন্দর বেক করা হয়ে গেছে। এখন মোল্ড আউট করে নেব। বেকিং পেপারটা উঠিয়ে নেব। দেখুন কেকটা কতটা সফট হয়েছে। এটা কিন্তু স্পঞ্জ কেকের মতো স্পঞ্জি হবে না, কিন্তু দারুণ একটা সফট ভাব কাজ করবে। এখন এই কেকটাকে 2টি স্লাইস করে নিব আর ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে ঠান্ডা ঠান্ডা ক্রিমটাকে বিট করে নেব। স্প্যাচুলা দিয়ে সাইডের ক্রিমগুলো একত্রে করে নিব। যতক্ষণ না পর্যন্ত ক্রিমটা সুন্দর স্টিফ হয়ে যাবে ততক্ষণ বিট করে নিব। বিট করতে করতে যখন এক পর্যায়ে ক্রিমটা অনেকটা টাইট টাইট ভাব হয়ে আসবে তখনই বুঝতে হবে আমাদের ক্রিমটা একেবারে পারফেক্ট হয়ে গেছে। জার কেক সাজানোর জন্য একটি বড় জার নিয়ে নেব। জার কেকে সবার নিচে দেওয়ার জন্য যে কোনো একটি কৌটার মুখ নিয়ে কেটে নেব, আর মাঝখানটাতে দেওয়ার জন্য একটি স্টিলের গ্লাস দিয়ে কেটে নেব। এভাবে আমরা কিছু কেকের পিস কেটে নেব আর কিছু কেক জারের উপরে দেওয়ার জন্য ভেঙে গুঁড়ো করে নেব। এখন একটি জার সাজিয়ে নেব। তার জন্য একটি ছোট পিস জারের নিচে বসিয়ে দেব। তারপর 1 কাপ পানিতে 3 টেবিল চামচ চিনি দিয়ে সুগার সিরাপ বানিয়ে নেব। এটা কেকটাকে আরও সফট করে থাকে। এখন তা দিয়ে দেব। তারপর 1 নজল দিয়ে ক্রিম দিয়ে ডেকোরেশন করে দেব। তারপর আবারও একইভাবে বানিয়ে দেব। এভাবে করে উপরে কিছু কেকের গুঁড়াগুলো দিয়ে সুগার সিরাপ দিয়ে দেব আর 6P নজল দিয়ে কিছু ফ্লাওয়ার বানিয়ে নেব। উপর থেকে কিছু সুগার বল দিয়ে মাঝখানে একটি গোল্ডেন বল দিয়ে দেব। সাজানোটা হলো সম্পূর্ণ আপনাদের ইচ্ছে, যে যেভাবে পারেন সাজাতে পারেন। এই তো আমাদের মজাদার রেড ভেলভেট জার কেক একদমই রেডি। 14ই ফেব্রুয়ারি মানে এই ভালোবাসার মাসে এভাবে বানিয়ে যদি আপনার প্রিয়জনকে গিফট করে থাকেন তাহলে তারাও অনেক খুশি হয়ে যাবে। আশা করছি
আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলে যাবেন না। আরও এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো দিতে পারেন। সবাই অনেক অনেক সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।